আমন্ত্রণদীপ্ত সংবাদ আপনাদের সঙ্গে রয়েছে আমি শারমিন নিপা। ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে দেশের ১৪০টি উপজেলায় ভোট হবে আগামীকাল। আজ সকল কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে। দিনাজপুরে প্রথম ধাপে ৩টি উপজেলায় ভোট হচ্ছে। সকাল থেকে বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলায় ভোট গ্রহণের সামগ্রী বিতরণ করা হচ্ছে। এদিকে বেশ কিছু সহিংসতা ও অনিয়মের খবর পাওয়া গেছে। সিরাজগঞ্জ সদরে এক চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে ৫ জন প্রিজাইডিং কর্মকর্তা সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাবনার সুজানগরে ১০ জন সহযোগী সহ আটকের ১২ ঘণ্টা পর চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিনকে ছেড়ে দিয়েছে র্যাব। কুষ্টিয়া সদরে চেয়ারম্যান প্রার্থী আবু আহাদ আল মামুনের ওপর হামলার ঘটনা ঘটেছে। অনিয়মের অভিযোগ তুলে নওগাঁর নিয়ামতপুরে ৪ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট সুষ্ঠু করতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ সকলের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ব্রিফিংয়ে তিনি এই সহযোগিতা চান। নির্বাচন যাতে প্রভাবিত না হয় আমরা আমাদের তরফ থেকে সব ধরনের চেষ্টা করে যাচ্ছি এবং যারা মাননীয় সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী অনেককে আমরা নিবৃত্ত করতে পেরেছি। আবার অনেকে হয়তো বা এলাকাতে আছেন। এবার যে নির্বাচনটা হচ্ছে সেটা মূলত দলীয় প্রতীকে তেমন হচ্ছে না, এটা প্রত্যেকেই ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন। তো কাজে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হবে। যত্রতত্র উন্নয়ন প্রকল্প নয়, দেশ ও জনগণের কল্যাণের কথা বিবেচনা করে প্রকল্প নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সকলের আগে এটাই মাথায় নিতে হবে যে আমরা এই সেতুটা করলে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড কতটুকু গতিশীল হবে, স্থানীয় মানুষের উন্নতিটা কতটুকু হবে। দাবি অনেক থাকে, মানুষের তো সকলেই দাবি করে। আমাকে তো হিসাব করে দেখতে হবে যে আমার এটা করলে আমি কতটুকু, এটা আমি ১ টাকা বিনিয়োগ করলাম, সেখান থেকে আমার আসলটা আমি কতটুকু তুলতে পারবো আর মানুষের কতটুকু উপকার আসবে। বর্তমানে দেশে গ্যাস উৎপাদন ও আমদানির পরও ৫০০ এমএমসি গ্যাস সংকট রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সোমবার দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশনে এক প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। এই সময় নসরুল হামিদ বলেন, এই মুহূর্তে শিল্প কারখানা ও বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের নিরবিচ্ছিন্ন সরবরাহ করা হচ্ছে। আর এই জন্য বাসাবাড়িতে গ্যাসের সংকট হলে এলপিজি সিলিন্ডার গ্যাস ব্যবহারের পরামর্শ দেন প্রতিমন্ত্রী। বলেন, এখন থেকে আর কোনো বাসাবাড়িতে নতুন করে সংযোগ দেওয়ার পরিকল্পনা সরকারের নেই। আরেক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন জানান, দেশে মোট ১৭টি চিনিকল রয়েছে, যার মধ্যে বর্তমানে চালু আছে ১৪টি। কোনো চিনিকল বন্ধের পরিকল্পনা নেই বলেও জানান তিনি। জুলাই থেকে টিসিবি পণ্য নির্ধারিত স্থায়ী দোকানগুলোতে পাওয়া যাবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। মঙ্গলবার রাজধানীর বারিধারায় টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনের সময় তিনি একথা জানান। এসব দোকান পরিচালিত হবে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে। দেশব্যাপী ১ কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি পণ্য বিক্রি করা হবে। টিসিবি কার্ডধারীরা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ৫ কেজি চাল, ২ কেজি করে মসুর ডাল কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হবে ১০০ টাকা, প্রতি কেজি চাল ৩০ টাকা এবং মসুর ডাল ৬০ টাকা। আসন্ন বড় মৌসুমে ধান ও চাল সংগ্রহ নিয়ে কোনো কৃষক অপমানিত বা হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দুপুরে সচিবালয়ে বোরো ধান সংগ্রহ অভিযান নিয়ে সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী জানান, এবার ১১ লাখ টন সিদ্ধ, ১ লাখ টন আতপ চাল এবং ৫০,০০০ টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবছর প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ টাকা। এছাড়া সিদ্ধ চাল ৪৫, আতপ চাল ৪৪ এবং গম ৩৪ টাকা। খাদ্যমন্ত্রী জানান, চলতি বড় মৌসুমে প্রায় ৭,৫০০ কোটি টাকার ধান ও চাল ক্রয় করবে সরকার। ডেঙ্গু পরিস্থিতিতে স্যালাইনের দাম বৃদ্ধি বা কৃত্রিম সংকটের অপচেষ্টা করা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। মঙ্গলবার রাজধানীর সিডাপ মিলনায়তনে ডেঙ্গু প্রস্তুতি নিয়ে
আলোচনা অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবার স্বাস্থ্য মন্ত্রণালয় আগে থেকে ইনজেকশন স্যালাইন প্রস্তুতকারী প্রতিষ্ঠানসমূহকে সম্ভাব্য চাহিদাপত্র সম্পর্কে ধারণা দিয়েছে। এরপরও জরুরি ডেঙ্গু পরিস্থিতি কোনো ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যালাইন নিয়ে সিন্ডিকেট করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডেঙ্গুর প্রকোপে রোগী বৃদ্ধি পেলে সরকারি হাসপাতাল ছাড়াও বেসরকারি হাসপাতালকেও প্রস্তুত থাকতে অধিদপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে। সব হজযাত্রীর সঠিক সময়ে ভিসা হবে এবং তারা যথাসময়ে সৌদি আরবে যাবেন বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ভিসা নিয়ে কোনো সমস্যা নেই। কথা কেউ বলতে পারে না 100% সুন্দর স্মুথলি হবে, এই কথাটা কেউ বলতে পারে না। তো আমরা চেষ্টা করছি যে কোনো অবস্থাতেই অতীতের প্রস্তুতির চাইতে এবারের প্রস্তুতি একটু ভিন্ন, কারণ আমরা খতিয়ে দেখেছি কোথায় কোথায় কী ত্রুটি আছে। এবং শুধু আমরা করিনি, যারা আমাদের টিমের সাথে যান তাদের প্রতিবেদন থাকে, তাদের প্রতিবেদনকে আমরা পর্যালোচনা করেছি। সেই প্রতিবেদনের পর্যালোচনার পরিপ্রেক্ষিতে কোথায় কী অসুবিধা সুবিধা এইগুলোকে আমরা ইন্ডিকেট করেছি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের লোকসভা নির্বাচনে তৃতীয় দফায় ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল 7টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত। গুজরাটের রাজধানী আহমেদাবাদের স্কুলে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃতীয় দফায় ভোট হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাট সহ কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, আসাম, গোয়া, পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যে। এছাড়াও 2 কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা নগর হাভেলি ও দমন দিউয়ে ভোট হয়েছে। প্রধানমন্ত্রী দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।